আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। চেপা শুটকির পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব আজ। এই ভর্তাটা খেতে কতটা মজার হবে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেজন্যই কিন্তু এই ভর্তাটা একবার হলো বাসায় ট্রাই করতে হবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 5টা চেপা শুটকি। আর চেপা শুটকিকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটু ভালো মানের চেপা শুটকি নেওয়ার চেষ্টা করবেন। এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি সাথে কিছু রসুনের কোষ। এই চাপা শুটকি ভর্তা করার জন্য কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। আর এই চাপা শুটকিটা ভর্তা করার জন্য কিন্তু কাঁচামরিচটাই ব্যবহার করবেন। এতে করে কিন্তু আসল চাপা শুটকির ভর্তা স্বাদটা পাবেন। আর এই ভর্তাটা কিন্তু একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। আমি একটু ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা কিন্তু এই ভর্তায় একটু কমই ব্যবহার করব। আর চুলার আঁচটা মাঝারি রেখে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। রসুনটা যখন ভাজা হয়ে আসবে আমি কিন্তু রসুনটাকে একটা সাইডে রেখে দিয়ে ওই ফ্রাই প্যানেই কিন্তু আমি পেঁয়াজ আর মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু তেলটা ব্যবহার করছি। এখানেও আমি কিন্তু সামান্য পরিমাণ তেলই ব্যবহার করেছি। আর চাপা শুটকির অথেন্টিক স্বাদ পেতে হলে কিন্তু অল্প তেলেই আপনাদেরকে এগুলা ভেজে নিতে হবে। কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি সেই চাপা শুটকিগুলোকে দিয়ে দেব। আর এই চাপা শুটকিটা কিন্তু আমি অথেন্টিক রেসিপিতেই শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা চাপা শুটকির একটা পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন। চাপা শুটকিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি, এতে করে কিন্তু শুটকিগুলো পুড়ে যাবে না। শুটকিগুলো ভাজা হয়ে আসার পরে আমি যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেগুলো এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক ভেজে নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এগুলোকে আমি আগে ভেজে নিয়েছি তাই শুধু শুটকির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই ভর্তাটা কিন্তু শিলপাটায় করে নেব। এই জন্য সব কিছুকে আমি শিলপাটার উপরে রেখে তারপরে এগুলোকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় শিলপাটার ভর্তাই বেস্ট। আমি কিন্তু ভর্তাটাকে আধা ভাঙা করে বেটে নিচ্ছি, শুধু একটা করে বাটা দিয়ে দেব। আর এটাকে কিন্তু একবারে মিহি করে বেটে নেবেন না। ভর্তাটাকে একটা বাটিতে তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। আর এই চাপা শুটকি ভর্তাটা যে এত মজার ছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।